मैनेजर साहब, आपके यहाँ जो भी सीसीटीवी का फुटेज मिला उसका हमने एनालिसिस किया। आपके सारे स्टाफ के नाम, शिफ्ट और आईडी हमें चाहिए। फुल्की के ऊपर जानलेवा हमला हुआ था, आप जानते हैं? ये सर, इसीलिए तो पुलिस को खबर किया था सर। लिस्ट, आईडी कार्ड सब कुछ है, भेज रहे हैं सर। आप लोग बैठिए, कॉफी पियेंगे सर? हाँ ले आइए और रोहित जी को बुलाइए रूम से। जी सर। हाँ, फुल्की शायद ऑपरेशन के बाद आराम कर रही होगी, आप सिर्फ रोहित जी को भेजिए और बोलिए हम लोग आए हैं। ओके सर, प्लीज सर। हाँ प्लीज। सर। हाँ, दो कॉफी लाउंज में। हेलो रोहित जी, हाँ पुलिस आई है, आप थोड़ा आ सकते हैं लाउंज में? हाँ जी 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 जी, थैंक यू। हाँ, थैंक यू। इसी की जरूरत थी। सर। अरे आइए रोहित जी, आइए, बैठिए। क्या बात है पांडे जी, यादव जी, आप दोनों यहाँ पे? कुछ हुआ है क्या? हुआ तो है। असल में फुल्की पर जिन लोगों ने हमला किया उनकी इंफॉर्मेशन हमें मिल गई है। व्हाट सर? मतलब जिन लोगों ने फुल्की को धोखे से छत पे ले जाके ऊपर से नीचे ढकेल दिया, उनका इंफॉर्मेशन कहाँ है? वो लोग कौन थे? वो लोग उन्हें भेजा किसने था? वो लोग दिल्ली के नहीं है, पूर्व मेदिनीपुर के रहने वाले। पूर्व मेदिनीपुर? तार माने फुल्की सन्देह हुई ठीक, रुद्र दिल्ली ते ही आ जाए। सर इसका मतलब रुद्र इस वक्त दिल्ली में ही है, पर वो है कहाँ? वो नवाबगंज चले गए कांथी से। आप थोड़ा पता लगाइए ना, वो सच में कांथी गए थे कि नहीं। अरे आपका वो दोस्त है ना इंस्पेक्टर अंशु, এসো পারমিতা, এসো। এই অংশ, কি ব্যাপার বলো তো? হঠাৎ আমরা রেস্টুরেন্টে এলাম। বসো, বলছি, এসো। বসো। পারমিতা, ফুলকির অপারেশন সাকসেসফুল হয়েছে, তো সেলিব্রেট করবো না? আরে বাবা, তাহলে তো সবাই মিলে একসাথে আসতে হতো। ভাই আর ফুলকি এলেই আমরা সেলিব্রেট করতে পারতাম। তো ভাবছো কেন? ফিরে এলে আবার সবাই মিলে সেলিব্রেট করব। আপাতত আমরা দুজনে সেলিব্রেট করি। দাঁড়াও, কফি বলছি। এক্সকিউজ মি। ইয়েস স্যার। আচ্ছা, দুটো কফি দেবেন, আর আরেকজন আসছে, তার অর্ডারটা একটু পরে দিচ্ছি। ওকে স্যার। থ্যাংক ইউ। আরেকজন আসছে? কে আসবে? আসছে আসছে, সারপ্রাইজ আছে, ক্রমশ প্রকাশ্য।
এইগুলোই ভালো লাগে না জানো তো। এত রহস্য সৃষ্টি করছো কেন বলো তো? বলো না কে আসছে? ওই তো এসে গেছে। ম্যাডাম এদিকে। সরি ইন্সপেক্টর সেনগুপ্ত, আমার আসতে একটু দেরি হলো। ইনি আপনার স্ত্রী পারমিতা, তাই তো? হ্যাঁ। নমস্কার। নমস্কার। আপনি বসুন। থ্যাংক ইউ। পারমিতা বা উনি মিসেস সরকার। উনি মেয়েদের জন্য একটা এনজিও চালান। আসলে ওনার একজন সহকারীর প্রয়োজন, তো উনি যখন আমাকে বললেন তখন আমি তোমার নামটাই সাজেস্ট করলাম। তাই উনি তোমার সঙ্গে দেখা করতে চাইলেন। আমার নাম তুমি সাজেস্ট করেছো? হ্যাঁ, ইন্সপেক্টর সেনগুপ্ত বললেন আপনার হাতে সময় আছে। দেখুন, আমরা দুস্থ বিপদে পড়ে যাওয়া মেয়েদের নিয়ে পুনর্বাসনের কাজ করছি। আর আমাদের অফিস কাঁথিতে আছে। সম্প্রতি একটি শাখা খুলেছি আমরা নবাবগঞ্জেও। আর সেখানে এই কাজের দায়িত্বের জন্য একজনকে চাই। আর সেই কথার পরিপ্রেক্ষিতেই আপনার কথা উঠেছে। আমি মানে আমি তো এসব কাজের বিষয়ে কিছু জানি না ম্যাডাম। কিচ্ছু জানতে হবে না, শুধু আপনি গিয়ে মেয়েদের পাশে দাঁড়াবেন। আসুন, আপনি একবার আমাদের অফিসে আসুন, শুধু আপনার সহযোগিতা চাই। না না, এইভাবে কেন বলছেন? এটা তো আমার জন্য একটা বড় সুযোগ। তাহলে ওই কথাই রইল, দেখা হবে। ম্যাম, আপনি কি খাবেন বলুন? না, আজ কিছু খাবো না, দেরি হয়ে যাচ্ছে, উঠতে হবে। এ কি এক কাপ কফিও খাবেন না? সব হবে, আগে তুমি আমাদের সঙ্গে যোগ দাও। ও দেখো, তোমায় তুমি বলে ফেললাম, কিছু মনে করো না। একদম কিচ্ছু মনে করিনি। চলুন, আপনাকে আমি এগিয়ে দিচ্ছি। না ঠিক আছে, আজ আসছি। ভদ্রমহিলা কিন্তু দারুণ। আচ্ছা, হঠাৎ তোমার আমার চাকরির কথা মনে হলো? আমি তো তোমায় কোনোদিনও কিছু বলিনি। তুমি কোনোদিনও আমাকে সেটা বলনি, কিন্তু মনে মনে তো ভেবেছিলে। কি ঠিক বললাম তো? আরে ফুলকি, কি খবর? কেমন আছো বলো? আমার খবরটা খুব ভালো দাদা ভাই। স্যার আমাকে খাইয়ে দিচ্ছে, আদর করে জড়িয়ে ধরছে, খেয়াল রাখছে। ফুলকি দাস খুব খুশি। ব্যাস, তাহলে তো আর কোনো কথাই নেই। আচ্ছা দাদা ভাই, তুমি বলো, তুমি কেমন আছো? দিদি কোথায়? পারমিতা একটু ওয়াশরুমে গেছে। দিদিকে কোনো উপহার টুপহার দিলে নাকি? সামনে কিন্তু ভালোবাসার দিন, কিছু কিনেছো? আচ্ছা, তা তুমি কি এটা জানার জন্যই ফোন করেছিলে? আরে বাবা, ফুলকি দাসের চোখ অপারেশন হয়েছে ঠিক, কিন্তু একটা দায়িত্ব আছে তো, কিছু কেনো। আরে বাবা, কিনেছি। হ্যাঁ, কিন্তু ফুলকি, দেওয়ার সাহস পাচ্ছি না। কি কিনেছো বা? একটা শিফন শাড়ি কিনেছি। শাড়িটা কিন্তু দারুণ। পারমিতা সাধারণত এরকম শাড়ি পরে না। আচ্ছা হ্যাঁ, পারমিতা একটা এনজিও জয়েন করছে। এই এনজিওটা মেয়েদের জন্য অনেক কাজ করে। এটা একটা উপহারই বলতে পারো। সত্যি? বলো, নতুন চাকরি পাওয়ার খুশিতে দিচ্ছ। এবার একটা এসপার নয়তো ওসপার করতেই হবে। হয় দিদি তোমার শাড়িটা পরবে, নয়তো তোমার বকুনি দেবে। মাঝখানে তো আর কিছু হবে না। কি বলছে পাকা ফুলকি দাস? লভগুরু হয়ে গেছে নাকি? ওস্তাদির তো শেষ নেই একেবারে। আচ্ছা স্যার, আপনি কি করে বুঝবেন বলুন তো দাদা ভাইয়ের অবস্থাটা? বেচারা উপহার তো কিনে ফেলে, কিন্তু সাহস করে আর দিতে পারে না, বকুনি খাবে বলে। আচ্ছা হ্যালো হ্যালো দাদা ভাই, বলছি তুমি এবার একটু সাহস করে দিদিকে শাড়িটা দিয়েই দাও। অংশদা, ফুলকির কথা বেশি শোনো না কিন্তু, ফাঁদে পড়বে, টেরও পাবে না, খুব সাবধান। এই না না দাদা ভাই, তুমি স্যারের কথা শোনো না, তুমি দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি ছাড়লাম।
আপনিও না স্যার? ওশো চলো এবার বেরোই। জানো তো কেমন একটু অদ্ভুত লাগছে, মনে হচ্ছে আজ তো একটা চাকরি পেয়ে গেলাম। হ্যাঁ, পারমিতাকে এরকম উচ্ছল আগে কখনো দেখিনি। ফুলকি ঠিকই বলেছে, আজ রাতে সাহস করে শিফনটা দিই, ওটা পরে পারমিতাকে অন্যরকম লাগবে। কি হলো? চলো যাই। হ্যাঁ চলো। দাদা, আপনি আপনি আমাদের এই অফিসে আসতে বলেছিলেন, তাই এলাম। এলাম? আগে আসিস নি কেন তোরা? আমি তো আগে বলেছিলাম আসতে নবাবগঞ্জে, রওনা হসনি কেন? একে তো মিশন ঝোলালি, তার উপর কথার অবাধ্য হয়ে পুলিশের নজর নিজেদের উপর পড়ালি, কত বড় অপদার্থ তোরা! দাদা আসলে টিকিটটা পাইনি সেই কারণে। কে? হ্যাঁ কে? টিকিট পাওনি? টিকিট পাওনি? লরির মাথায় করে আসতে, বাসে করে চলে আসতে, বাই রোড হেঁটে চলে আসতে। কত বড় লাটের বাট, কত বড় লাটের বাট যে টিকিট কেটে ভদ্রলোকের মতো আসতে হবে। দাদা, বেআইনি ভাবে আসতে গিয়ে ধরা পড়ে যেতাম, তাই বেনামে টিকিট কেটে এসেছি। আরে দারুণ করেছো কাকা, দারুণ করেছো, দারুণ করেছো। বেশি বুদ্ধি হয়ে গেছে। হ্যাঁ, এত যখন বুদ্ধি, ফুলকি দাস বেঁচে আছে কেন? কিসের জন্য বেঁচে আছে ফুলকি দাস? হ্যাঁ, চোখের অপারেশন নিশ্চয় হয়ে গেছে। এরপরে ডাব ডাব করে আমার দিকে তাকিয়ে দেখবে আর ভাববে কি করে আমাকে কোনটা করা যায়। এর উত্তর কে দেবে? কে দেবে এর উত্তর? দাদা দাদা অন্যায় হয়ে গেছে দাদা, সুমিতকে ছেড়ে দিন, অন্যায় হয়ে গেছে। অন্যায় হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, অন্যায়। দিল্লি পুলিশের নজরের আওতায় এসছো, কোনো ধারণা আছে কি হবে? পান্ডেজি, এই পান্ডেজি কি করতে পারে কোনো সেন্স পর্যন্ত তোমাদের নেই। নবাবগঞ্জে এসে ক্ষমতায় থাকা রুদ্ররূপ সান্যালকে থানায় নিয়ে গেছিল ওরা, থানায়। সমস্ত কিছু করিয়েছিল ওই ফুলকি দাস। আর ইনভেস্টিগেশনে অংশুমান সেনগুপ্ত ছিল। রুদ্ররূপ সান্যালকে পর্যন্ত কোণঠাসা করে দিয়েছিল, আমি কোনো রকমে বেরিয়েছি। এরা পুলিশের নজরের আওতায় চলে এলো। ভালো করে শোন, এখান থেকে বেরোবি, স্ট্রেট ভবনপুরে আড্ডায় ঢুকবি, আমি যতক্ষণ না বলবো কেউ বেরোবি না, একদম বেরোবি না। আর তিওয়ারিকে ঠিক কথা বলছিস কিসের জন্য? যেটা বলছিস সেটা শোন, ঠিক আছে ভুল আছে, একদম কিছু বলবি না। তিওয়ারিকে গিয়ে বলবি যে আমি বলেছি দলে কেন সব জায়গায় এটা ছড়িয়ে দিতে যে আমি দলের কাজে কাঁথিতে ছিলাম। বোঝা গেছে? এবারে হ্যাঁ বল। বোঝা গেছে? চল ভাগ এখন থেকে, ভাগ। এবার বড়বাবুকে বলতে হবে ওই অংশুমান সেনগুপ্তকে যেন একটু হাতের মুঠোর মধ্যে রাখে। এই নাও তোমার জন্য বাড়িতে তৈরি কফি, ভাল লাগবে। তা এই কফিটা কি তোমার এনজিওতে চাকরিটা করিয়ে দিয়েছি বলে পাচ্ছি? ধরে নাও সেটাই গিফট। তাহলে তো শুধু কফিতে হবে না, হ্যাঁ আমার আরো কিছু চাই। আরো কিছু? তা কি চাই শুনি? 1 মিনিট। এটা কি? নিজেই খুলে দেখো। শাড়ি?
এটা পরে এসো। এটা এটা কখন কিনলে? আমাকে তো সঙ্গে করে নিয়ে যেতে পারতে। এটা পাল্টানো যাবে না না গো? বেকার বেকার পয়সা নষ্ট। পারমিতা, মানে তুমি এটা কেন পড়তে চাও না সেটা কি জানতে পারি? মানে তোমার কি কোনোভাবে রংটা পছন্দ হয়নি? না না, রংটা তো সুন্দর, কিন্তু এই শাড়িটা তো খুব পাতলা, আমি খুব একটা স্বচ্ছন্দ বোধ করি না। কিছুই না, ওই আর কি। সামনে ভ্যালেন্টাইন্স ডে, সেটা কি মনে আছে না ভুলে গেছো? এই অংশু, আমার না এইসব ভ্যালেন্টাইন্স ডে মনে থাকে না। আমাদের এটা বয়স নয় গো ভ্যালেন্টাইন্স ডে পালন করা। সত্যি বাবা, মানে তুমি কি নিজেকে বুড়ি ভাবছো নাকি? মানে আমার তো মাথাতেই ঢুকছে না। আমি তো কোনো কারণই খুঁজে পাচ্ছি না পারমিতা। এই সবে আমাদের বিয়ে হলো, আরে একটু তো এনজয় করি। আচ্ছা, আমাদেরও তো ইচ্ছে অনিচ্ছা বলে কোনো বিষয় আছে নাকি? অনেক আশা নিয়ে একটা শাড়ি পছন্দ করে এনেছিলাম তোমার জন্য, ভেবেছিলাম ভালো লাগবে তোমার, কিন্তু আচ্ছা পারমিতা, জীবনটা যে ডাল ভাতের মতো করে কাটাতে হবে এমনটা তো কোনো কথা নেই, তাই না? কি তো বললো হয় এসপার নয় ওসপার, সেই অনুযায়ী যা বলার বলে তো দিলাম। কি এফেক্ট হয় আবার কে জানে। দাদা, স্যার, আপনি এভাবে উঠে বসলেন কেন? কোনো স্বপ্ন দেখেছেন? দাদা দাদা ছাদ থেকে পড়ে যাচ্ছে, এই স্বপ্নটা দেখলাম আজ বহুদিন পর। ইদানিং এই স্বপ্নটা দেখিনি অনেকদিন। কে জানে এই রুদ্র দাদার মৃত্যুর সঙ্গে কতটা জড়িয়ে আছে, এসব নিয়ে ভাবনা চিন্তা করছি বলে মেবি। আমাদের আর দেরি করলে হবে না স্যার। আমার চোখের জন্য অনেকটা সময় নষ্ট হয়েছে। এই কটা দিনে যে জামাইবাবু কি কি প্রমাণ নষ্ট করে দিয়েছে কে জানে। এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না আর। আচ্ছা স্যার, কোথা থেকে খোঁজ খবর শুরু করলে ভালো হয় বলুন তো? ফুলকি, কোথায় কিভাবে খোঁজ খবর করব? এত বছর আগের একটা ঘটনা। তখন গেমস ভিলেজে যারা ছিল, মানে যাদের সামনে ঘটেছে ঘটনাটা, যারা দেখেছিল, তারা এখন কোথায় কে আছে জানি আমি। এত বছর পর সব স্টাফ চেঞ্জ হয়ে গেছে, সব নতুন লোকজন। তাছাড়া কোনো নতুন প্রমাণ নেই, কোনো সাক্ষী নেই, কোনো এভিডেন্স ছাড়া পুলিশই বা এত বছর আগের একটা কেস রিওপেন করবে কেন? এইটাই আপনার সমস্যা, জানেন তো স্যার। আপনি না নিজের ব্যাপারে খুব সহজেই হাল ছেড়ে দেন। আরে বাবা, মা কালী তো আছে। মা কালী আমাদের ঠিক সাহায্য করবে। আমরা ঠিক একটা সূত্র পাবই। আচ্ছা স্যার, এবার আপনি উঠুন তো দেখি। আগে আমরা খেয়ে নি, চলুন। আরে কি হলো কি হলো, একা একা কোথায় যাচ্ছ? হাব ভাব এমন করছো না চোখ পুরো নর্মাল হয়ে গেছে তোমার? এখনো হয়নি স্যার, কিন্তু ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছি আপনাকে। আপনার মুখটা যেদিন আমি পরিষ্কারভাবে দেখতে পাবো সেদিন আমার দৃষ্টিটা স্বাভাবিক হবে। কিন্তু স্যার, তার জন্য তো তদন্ত আটকে থাকতে পারে না। আপনি একটু ভেবে বলুন তো, সেই দিন বর্দার দুর্ঘটনার সময় কি কি ছিল ওইখানে? হরিয়ানা,
হরিয়ানা প্লেয়ারদের সাথেই ঝামেলাটা হয়েছিল মেনলি। আমার আমার ডোপ টেস্টের রেজাল্ট দেখে তো আমি শকড হয়ে গিয়েছিলাম না, মাথা ঠিক ছিল না আমার। তখন কেউ একজন আমাকে বলেছিল, কে বলেছিল এক্স্যাক্টলি মনে নেই, কেউ বলেছিল যে হরিয়ানা বা পাঞ্জাব এই দুই স্টেটের মধ্যেই কেউ করেছে কারসাজিটা। আর হরিয়ানার একজন বক্সার ছিল যার আমাকে নিয়ে ব্যক্তিগত সমস্যা ছিল, আমরা পছন্দ করতাম না একে অপরকে, আমার তাকেই সন্দেহ হয়। আমি জানতাম না কে করেছে, কোনো প্রমাণ ছিল না, তাও রাগের মাথায় সোজা তাকে গিয়ে চার্জ করি। গেমস ভিলেজের যে রুফটপ ক্যাফে, সেখানে গিয়ে চার্জ করি তাকে। ঝামেলা শুরু হয়, আমাকে ওরা বুলি করতে শুরু করে, কাইন্ড অফ হাতাহাতি হচ্ছিল। তখনই দাদা আসে আমাকে থামাতে। মাথা ঠিক ছিল না আমার, আমি শুধু নিজেকে ছাড়াবার জন্য জোরে একটা ঝটকা দিই, ওটাই জোরে ধাক্কা লেগে যায়। দাদা সামলে উঠতে পারে না, সোজা ছাদ থেকে স্যার, আপনি এতদিন ধরে মানসিক যন্ত্রণায় ভুগছেন। আপনার এই মানসিক যন্ত্রণার কারণ যে তাকে ফুলকি দাস আর ছাড়বে না তাকে।